একটা বালু বোঝাই ট্রাক এবং একটা সিএনজিতে দুমড়ে মুচড়ে চলে যান। আমাদের যে এই ফায়ার সার্ভিসের অভিজ্ঞতা বা সড়ক দুর্ঘটনার যে চিত্র আমরা দেখে থাকি, তার পরিপ্রেক্ষিতে এই সিএনজি এবং ট্রাকের যে সংঘর্ষ, এটা আমার মনে হয় দ্রুত গতিতে চলাচল করার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। আমরা এসে দেখি সিএনজির পাশে 3 জন লোক ভিকটিম পড়ে আছে স্তূপাকারে এবং 2 জন লোক কাতরাচ্ছে। এর মধ্যে একজনকে স্থানীয় জনগণ অলরেডি ধরে সিএনজিতে উঠিয়ে মুক্তাগাছা প্রেরণ করে এবং অপরজন পুরুষ মানুষ, ওনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন পুলিশ সদস্য সহ সিএনজি যুগে প্রেরণ করা হয়। আমরা তাৎক্ষণিকভাবে সাধারণ জনগণ এবং নেতৃবৃন্দের সহায়তা এবং বাংলাদেশ পুলিশও আমাদের সাথে ছিলেন, ওনাদের সহযোগিতা আমরা সেই রাস্তা থেকে সিএনজি দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিকে আমরা রাস্তার পাশে একপাশে সাইড করে রাখি এবং আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইউনিট করতে আমরা সেই ভিকটিমগুলিকে 3 জন যে স্তূপাকারা ছিল তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করি। অত্যন্ত দুঃখের বিষয়, তাদের চেহারা এমনভাবে বিকৃতি হয়ে গেছে যে চিনার কোনো উপায় নেই। আমাদের লোকজনের মাধ্যমে আমরা ওই বাংলাদেশ পুলিশ সার্ভিস ওনাদের কাছে আমরা হস্তান্তর করি। অপেক্ষা করতেছি এবং যদি ওই ট্রাক অপসারণ করার পরে বালির নিচে কোনো ভিকটিম থাকে আমরা শেষ পর্যন্ত সার্চ দিয়ে যদি ভিকটিম পাওয়া যায় আমরা ওই সরকারি যে ব্যবস্থাপনা পুলিশের কাছে পৌঁছে দিয়ে আমরা আমাদের গন্তব্যে চলে যাবো। সিএনজির জন্য, সিএনজির বাঁচাবার জন্য সিএনজির চাকা বাস্ট হয়ে গেছিল, বাস্ট হয়ে যাওয়ার পরে তার সামনাসামনি হয়ে গেছে, এই ওই সিএনজির বাঁচাবার লাগে এর গাড়ি বাতাল হয়ে গেছে। চাক্কা বাস্ট হয়ে সিএনজি আগে পড়ছে, চাক্কা বাস্ট হয়ে পড়ার পরে ওই গাড়ি সামনাসামনি জোগানো হয়ে পরে ওই গাড়ি পড়ছে। সিএনজি এরা তো নিয়ন্ত্রণে চলে না, এরা মানে অতিরিক্ত গাড়িটা আনে, মানুষের বড় গাড়ি না ছোট গাড়ি হিসাবে মানে না। চারটা পরে সিএনজি বাসাবার দিয়ে পোল্ট্রি খাইয়া নিচ দিকে উপর দিকে চারটা উপর দিকে উঠছে, নিচে বডিটা ভরে নিচ্ছে। মনে হয় যেন আপনারা সিএনজি চালাচ্ছেন না, মনে হয় যে আপনারা রুটটা কিনে নিয়েছেন। যেভাবে মনে হয় বিমান চালাচ্ছেন, আপনারা যে বেপরোয়া হয়ে গেছেন, সেই বেপরোয়া থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। 3 জন মারা গেছে, আমরা হসপিটালে পাঠিয়েছি। একজন গুরুতর ইনজুরি আছে, আমরা তাকে হসপিটালে পাঠিয়েছি। এখন হচ্ছে রাস্তা স্বাভাবিক করার জন্য আমরা একটু কাজ করতেছি, তবে সবার পরিচয় এখনো শনাক্ত করতে পারিনি। আমরা যতটুকু জানতে পেরেছি একটা ময়মনসিংহ থেকে আসতেছিল, সিএনজিটা আমাদের মুক্তাগাছা থেকে এটা ময়মনসিংহের দিকে আসছিল। মুখোমুখি সংঘর্ষের কারণে এই ঘটনাটা ঘটে।